गुड मॉर्निंग एवरीवन, वेलकम टू जनरल स्टाडी। आज 28 सेप्टेम्बर और आज के दिन কিছু গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আমরা আলোচনা করব। আলোচনাটা কোশ্চেন আনসার অর্থাৎ এমসিকিউ এর মাধ্যমেই হবে। আর এমসিকিউগুলো বাংলা এবং ইংলিশ দুটো ল্যাঙ্গুয়েজ থাকবে তোমাদের সুবিধার জন্য। আর এই পিডিএফটার নিচে লিঙ্ক দেওয়া আছে, ওখানে তোমরা ডাউনলোড করে নিতে পারো। কমেন্ট সেকশনের মধ্যে লিঙ্কটা পাবে তোমরা। তো এই পিডিএফের মধ্যে অ্যান্সারগুলো অন্য কালারে হাইলাইট করা আছে, যাতে তোমরা পরে যদি পিডিএফটি ডাউনলোড করে যে কোনো সময় রিভাইজ করতে চাও তো তোমার কোনো অসুবিধা হবে না। তো চলো শুরু করা যাক। শুরু করার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স এবং জেএল সায়েন্সের আপডেটের জন্য। তো প্রথম প্রশ্ন, বিশ্ব পর্যটন দিবস ওয়ার্ল্ড ট্যুরিজম ডে এটা প্রতি বছর কবে পালন করা হয়ে থাকে? অপশানগুলো হচ্ছে সেপ্টেম্বরের 27, 26, 25, 24। তো একের অ্যান্সার হবে অপশান এ, অর্থাৎ প্রতি বছর 27শে সেপ্টেম্বর ওয়ার্ল্ড ট্যুরিজম ডে সেলিব্রেট করা হয়ে থাকে। আর এই বছর অর্থাৎ 2020-র জন্য ওয়ার্ল্ড ট্যুরিজম ডে থিমটি কী হচ্ছে? ট্যুরিজম অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট। এটা হচ্ছে 2020 ওয়ার্ল্ড ট্যুরিজম ডে থিম, ট্যুরিজম অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট। আর কবে থেকে পালিত হয়ে আসছে? 1980 থেকে প্রতি বছর এই 27শে সেপ্টেম্বর। আর প্রথম 1970-এ ইউনাইটেড নেশন ওয়ার্ল্ড ট্যুরিজম অর্গানাইজেশনের পক্ষ থেকে এই দিনটিতে এই ওয়ার্ল্ড ট্যুরিজম ডে সেলিব্রেট হওয়ার জন্য প্রস্তাবিত করা হয়েছিল। তো শুরু হয়েছে কবে থেকে? 1980 থেকে। দ্বিতীয় প্রশ্ন, আরবিআই ঘোষিত কোন সংস্থা চেক ট্রানজেকশন সিস্টেম সিটিএস তো এর জন্য পজিটিভ পে সিস্টেম তৈরি করবে? কিসের জন্য? চেক ট্রানজেকশন সিস্টেমের জন্য। তো অপশন হচ্ছে ডাটা সিকিউরিটি কাউন্সিল অফ ইন্ডিয়া, এনপিসিআই, নেসকম। অপশান ডি হচ্ছে ইন্টারনেট অ্যান্ড মোবাইল অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া। তো দুইয়ের অ্যান্সার হবে অপশান বি, অর্থাৎ কে? এনপিসিআই। এনপিসিআই সিটিএস সিস্টেমটি তৈরি করবে কিসের জন্য? অর্থাৎ বর্তমানে চেকগুলো বেসিক্যালি ফিজিক্যালি চেকগুলো যে জমা দিতে হয় তারপর ক্লিয়ার হয়, কিন্তু এই সিটিএস সিস্টেমের মাধ্যমে ফটোর মাধ্যমে অর্থাৎ চেকের থেকে ইমেজ নিয়ে সেগুলো চেক ক্লিয়ার করার যে ব্যবস্থা সিস্টেম, সেটা হচ্ছে সিটিএস সিস্টেম। তো এটা তৈরির জন্য বা ইমপ্লিমেন্ট করার জন্য আরবিআই এই এনপিসিআইকে দায়িত্ব দিয়েছে। কোয়েশ্চেন নাম্বার 3, ওয়ার্ল্ড রিস্ক ইন্ডেক্স 2020-তে ওয়ার্ল্ড রিস্ক ইন্ডেক্স 2020-তে ভারতের র্যাঙ্ক কত? তো অপশানগুলো হচ্ছে 105, 73, 162। অপশান ডি হচ্ছে 89। তো অ্যান্সার হবে 3-এর অ্যান্সার হবে অপশান ডি, অর্থাৎ ভারতের র্যাঙ্ক হচ্ছে 89-এ রয়েছে। টোটাল 181 দেশের মধ্যে কাউন্ট হয়েছে ইন্ডেক্সটি। আর সেই ক্ষেত্রে ভারতের র্যাঙ্কটা কত হচ্ছে? 89, এবং স্কোর যেটা হচ্ছে ভারতের সেটা হচ্ছে 6.62। আর কোন ক্যাটাগরির মধ্যে পড়ে? সেটা হচ্ছে পোরলি প্রিপেয়ার্ড। আর এই যে রিস্ক ইন্ডেক্স, এটা বেসিক্যালি ক্লাইমেটের উপর অর্থাৎ ন্যাচারাল ডিজাস্টারগুলো হয়ে থাকে সেগুলোর উপর থেকে দেশ কতটা রিকভার করে তার উপর ভিত্তি করে এই ইন্ডেক্সটি তৈরি হয়ে থাকে। তো সেক্ষেত্রে ভারতের র্যাঙ্ক কত? 89, এবং স্কোর হচ্ছে 6.62। আর ক্যাটাগরির মধ্যে পড়ে পোরলি প্রিপেয়ার্ড। কোয়েশ্চেন নাম্বার 4, 2020 ভারত জাপান যে সামুদ্রিক দ্বিপাক্ষিক অনুশীলন যেটার নাম কি? জিমেক্স 20। তো এই যে দ্বিবার্ষিক নৌ মহড়া হয়েছিল সেটা কত নম্বর সংস্করণ ছিল? কোন দেশের মধ্যে? ভারত এবং জাপানের মধ্যে। কবে হয়েছে? 26শে সেপ্টেম্বর। আর কোথায় হয়েছে? নর্দার্ন আরবিয়ান সিতে হয়েছে ভারত এবং জাপানে। তো এটা কত নম্বর সংস্করণ? সামুদ্রিক মহড়ার কত নম্বর সংস্করণ? তো অপশানগুলো দেওয়া রয়েছে, অ্যান্সার হবে 4-এর অ্যান্সার হবে অপশান বি, অর্থাৎ ভারত এবং জাপানের এটি 4 নম্বর সামুদ্রিক অনুশীলন। কোয়েশ্চেন নাম্বার 5, ভারতের স্বদেশে তৈরি মাইক্রো প্রসেসর যেটার নাম কি হচ্ছে? মৌসিক। মাইক্রো প্রসেসর যেটার নাম হচ্ছে মৌসিক, ভারতে ইন্ডিজিনিয়াসলি তৈরি করা। তো এটি ভারতের কোন ইনস্টিটিউট তৈরি করেছে? ভারতের নিজস্ব প্রসেসর যেটার নাম কি? মৌসিক। তো অপশান হচ্ছে আইআইটি কানপুর, দিল্লি, হায়দ্রাবাদ, মাদ্রাস। তো 5-এর অ্যান্সার হবে অপশান ডি, অর্থাৎ আইআইটি মাদ্রাস এই মাইক্রো প্রসেসরটি তৈরি করেছে, যেটার নাম কি? মৌসিক। কোয়েশ্চেন নাম্বার 6, রাজস্থানের শহরগুলিতে জল সরবরাহ এবং স্যানিটেশন অবকাঠামো এবং পরিষেবাগুলির অর্থায়নের জন্য প্রদত্ত সংস্থাগুলির মধ্যে কোনটি $300 মিলিয়ন অনুমোদন লোন হিসাবে অনুমোদন দিয়েছে? কিসের জন্য? রাজস্থানে। কোন রাজ্যে? রাজস্থানে। আর কিসের জন্য? ওয়াটার সাপ্লাই এবং স্যানিটেশন ইনফ্রাস্ট্রাকচারগুলো ডেভেলপমেন্ট করার জন্য। কোন সংস্থা কত দিয়েছে অর্থ? $300 মিলিয়ন অ্যাজ এ লোন। আর ভারতীয় মুদ্রা যেটা হচ্ছে 2200 কোটি টাকা। তো অপশানগুলো হচ্ছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক, এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাঙ্ক। অপশান সি হচ্ছে নিউ ডেভেলপমেন্ট, অপশান ডি হচ্ছে ওয়ার্ল্ড ব্যাঙ্ক। তো 6-এর অ্যান্সার হবে অপশান বি, অর্থাৎ কোন সংস্থা? এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্কের পক্ষ থেকে $300 মিলিয়ন ভারতীয় মুদ্রা যেটা হচ্ছে 2200 কোটি টাকা রাজস্থানকে দেওয়া হয়েছে। কিসের জন্য? ওয়াটার সাপ্লাই এবং স্যানিটেশন ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করার জন্য। কোয়েশ্চেন নাম্বার 7, দু দেশের মধ্যে বৌদ্ধ ধর্মের প্রচারের জন্য ভারত কত পরিমাণ অর্থ শ্রীলঙ্কাকে দিয়েছে বা সাহায্য করছে? আর্থিক সাহায্য কত পরিমাণ করেছে কোন দেশকে? শ্রীলঙ্কাকে। কিসের জন্য? ভারত এবং শ্রীলঙ্কার মধ্যে বৌদ্ধ ধর্ম প্রচারের জন্য। তো অপশানগুলো হচ্ছে 10 মিলিয়ন,
20 মিলিয়ন, 15 মিলিয়ন, অপশান ডি হচ্ছে 25 মিলিয়ন, সব ডলারে কিন্তু। তো 7-এর অ্যান্সার হবে অপশান সি, অর্থাৎ ভারত কত দিয়েছে পরিমাণ, 15 মিলিয়ন ডলার। কোয়েশ্চেন নাম্বার 8, 2020 সার্ক কাউন্সিলের আনুষ্ঠানিক সভায় ভারতের প্রতিনিধিত্ব কে করেছেন, অর্থাৎ ভারতের পক্ষ থেকে সভাটিতে উপস্থিত কে ছিলেন। 2020 সার্ক কাউন্সিল এটা হয়েছিল কবে, 24শে সেপ্টেম্বর, ভার্চুয়ালি হয়েছিল। তো ভারতের পক্ষ থেকে কে উপস্থিত ছিলেন, অপশান হচ্ছে রাজনাথ সিং, নীতিন গডকরি, প্রকাশ জাভেদকর, অপশান ডি হচ্ছে এস জয়শঙ্কর। তো 8-এর অ্যান্সার হবে অপশান ডি, অর্থাৎ কে উপস্থিত ছিলেন, এস জয়শঙ্কর। ইনি হচ্ছেন ভারতের এক্সটার্নাল অ্যাফেয়ার মিনিস্টার অফ দ্য রিপাবলিক ইন্ডিয়া, ইউনিয়ন মিনিস্টার অফ এক্সটার্নাল অ্যাফেয়ার। কবে হয়েছিল, 24শে সেপ্টেম্বর। কোয়েশ্চেন নাম্বার 9, দ্য পজিটিভ পে সিস্টেম, দ্য পজিটিভ পে সিস্টেম এটি কবে থেকে কার্যকরী হবে। নতুন পে সিস্টেম যার নাম হচ্ছে পজিটিভ পে সিস্টেম, এটা কবে থেকে কার্যকরী হবে, 1 জানুয়ারি 2021, 1 ডিসেম্বর 2020, অক্টোবর 2020, 1 নভেম্বর 2020। তো 9-এর অ্যান্সার হবে অপশান এ, অর্থাৎ 1 জানুয়ারি 2021 থেকেই দ্য পজিটিভ পে সিস্টেম ইমপ্লিমেন্ট হবে। কোয়েশ্চেন নাম্বার 10, ওয়ার্ল্ড রিস্ক ইন্ডেক্স 2020 অনুসারে কোন দেশ শীর্ষে রয়েছে, অর্থাৎ কোন দেশের সবচেয়ে বেশি পরিমাণ ন্যাচারাল ডিজাস্টারগুলো হয়ে থাকে, সেগুলো কোন দেশের সবচেয়ে বেশি পরিমাণ হয়ে থাকে, ক্ষয়ক্ষতি বেশি পরিমাণ হয়। তো অপশানগুলো দেওয়া রয়েছে, অ্যান্সার হবে অপশান বি, অর্থাৎ দেশটির নাম কি, ভ্যানুয়াটু। ভ্যানুয়াটু নামে একটি দেশ যেখানে সবচেয়ে শীর্ষে রয়েছে ন্যাচারাল ইন্ডেক্সের পক্ষ থেকে, আর যেখানে র্যাঙ্ক তো 1 নম্বর এবং স্কোরটা করতে হচ্ছে 49.74। ভারতের র্যাঙ্ক হচ্ছে 89 আর স্কোর হচ্ছে 6.62। টোটাল কত, 181টি দেশের মধ্যে কাউন্ট হয়ে থাকে। আর সেক্ষেত্রে এই ভ্যানুয়াটু এটা হচ্ছে 1 নম্বরে রয়েছে, অর্থাৎ সবচেয়ে বেশি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়ে থাকে, আর স্কোর হচ্ছে 49.74। আর 1 নম্বর একদম শেষে কোন দেশ রয়েছে, অর্থাৎ যেখানে সবচেয়ে কম পরিমাণ ক্ষয়ক্ষতি হয়ে থাকে, সেটা হচ্ছে কাতার। কাতার হচ্ছে সব থেকে সেফেস্ট এর দিক থেকে, লোয়েস্ট রিস্ক, আর স্কোর হচ্ছে 0.31, একও নয় 0.31 যেখানে স্কোর কাতারের। 11 নম্বর, ফিনটেকের সাথে কোন পেমেন্ট ব্যাংক ভারতে গণপরিবহন ব্যবস্থা, অর্থাৎ পাবলিক যে ট্রান্সপোর্টগুলো সেক্ষেত্রে এবং বিশেষত রাজ্যে যে বাসগুলো চলে থাকে পরিবহন পরিষেবাগুলি, সেক্ষেত্রে এনএফসি ভিত্তিক কন্ট্যাক্টলেস পেমেন্ট সিস্টেমটি চালু করতে চলেছে। কার সঙ্গে, ফিনটেক কার সঙ্গে পার্টনারশিপ করে। তো অপশান হচ্ছে পেটিএম পেমেন্ট ব্যাংক, এয়ারটেল পেমেন্ট ব্যাংক, ফিনো পেমেন্ট ব্যাংক, অপশান হচ্ছে জিও পেমেন্ট ব্যাংক। তো 11-এর অ্যান্সার হবে অপশান সি, অর্থাৎ কোন ব্যাংক, ফিনো পেমেন্ট ব্যাংক এই ফিনটেকের সঙ্গে পার্টনারশিপ করে এনএফসি ভিত্তিক কন্ট্যাক্টলেস পেমেন্টের ব্যবস্থা শুরু করতে চলেছে। 12 নম্বর, কেরলের কোন জেলায় দেশের মধ্যে প্রথম মেডিকেল ডিভাইস পার্ক স্থাপন করা হবে। দেশের মধ্যে প্রথম মেডিকেল ডিভাইস পার্ক কোথায় স্থাপন করা হবে। রাজ্য তো হয়ে গেল কেরালা, কোন জেলা, অপশান হচ্ছে কোন জেলা। তো অপশানগুলো দেওয়া রয়েছে, অ্যান্সার হবে 12-এর অ্যান্সার হবে অপশান সি, অর্থাৎ কোথায়, তিরুবনন্তপুরমে। কেরলের তিরুবনন্তপুরমে দেশের মধ্যে ভারতের প্রথম মেডিকেল ডিভাইস পার্ক তৈরি হতে চলেছে, আর যেটার নাম কি দিয়েছে, নাম দিয়েছে মেডস পার্ক। 13 নম্বর, অন্তর্দয় দিবস কবে পালন করা হয়ে থাকে। ভারতের মধ্যেই পালিত হয়, সেটা কবে, 26, 23, 21, 25 সেপ্টেম্বর। তো 13-এর অ্যান্সার হবে অপশান ডি, অর্থাৎ প্রতি বছর 25শে সেপ্টেম্বর অন্তর্দয় দিবস পালিত হয়ে থাকে। আর এই বছর অর্থাৎ 2020-র জন্য থিমটি কি, থিম হচ্ছে কৌশল সে কাল বাড়েঙ্গে। এটা হচ্ছে 2020-র জন্য অন্তর্দয় দিবসের থিম। আর এটা কেন পালন করা থাকে বা কী উপলক্ষে, ফাউন্ডেশন ডে অর্থাৎ প্রতিষ্ঠা দিবস, এই দীনদয়াল উপাধ্যায় গ্রামীণ কৌশল্য যোজনা, এই যোজনাটির প্রতিষ্ঠা দিবস হিসেবে প্রতি বছরই 25শে সেপ্টেম্বর অন্তর্দয় দিবস পালিত হয়ে থাকে। 14 নম্বর, রাফাল যুদ্ধ বিমানে উড়ানের জন্য ভারতের প্রথম মহিলা যুদ্ধ পাইলটের নাম কি। এটা খুবই ইম্পর্টেন্ট, প্রথম ভারতীয় মহিলা পাইলটের নাম কি, যিনি এই রাফাল বিমান উড়াবেন। তো অপশানগুলো দেওয়া রয়েছে, অ্যান্সার হবে 14-এর অ্যান্সার হবে অপশান সি, অর্থাৎ নাম কি, শিবাঙ্গী সিং। ইনি হচ্ছেন প্রথম মহিলা পাইলট যিনি হচ্ছেন রাফাল বিমান উড়াবেন। আর ইনি এয়ারফোর্সে জয়েন করেন 2017-তে, সেকেন্ড ব্যাচ অফ ওমেন ফাইটার পাইলট, নামটা কি শিবাঙ্গী সিং। 15, উত্তরপ্রদেশের প্রথম শকুন সংরক্ষণ এবং প্রজনন কেন্দ্র কোথায় প্রতিষ্ঠিত হবে বা কোথায় তৈরি হবে। ভারতের মধ্যেও প্রথম শকুন সংরক্ষণ এবং প্রজনন কেন্দ্র। তো অপশানগুলো দেওয়া হচ্ছে আলিগড়, মিরাট, সামলি, অপশান ডি হচ্ছে গোরখপুর। তো 15-এর অ্যান্সার হবে অপশান ডি, কোথায়, গোরখপুরে। ভারতের মধ্যে প্রথম উত্তরপ্রদেশের গোরখপুরে শকুন সংরক্ষণ এবং প্রজনন কেন্দ্র তৈরি হচ্ছে, যেটা হচ্ছে গোরখপুর ফরেস্ট ডিভিশনের মধ্যেই পড়ে। 16,
বিশ্বের প্রথম কোন শহরে পাবলিক ট্রান্সপোর্টের জন্য ওয়্যারলেস বৈদ্যুতিক রাস্তা, অর্থাৎ যে কোনো ইলেকট্রিক যে গাড়িগুলো সেগুলো রাস্তার উপর চলবে এবং অটোমেটিক গাড়িগুলো চার্জ হয়ে যাবে, অর্থাৎ রাস্তার মধ্যেই ওয়্যারলেস চার্জিং সিস্টেম লাগানো থাকবে। সেটা প্রথম হচ্ছে কোন দেশে, বিশ্বের মধ্যেই প্রথম হচ্ছে এটি, কোন শহরে এটি তৈরি করা হচ্ছে বা ইমপ্লিমেন্ট করা হচ্ছে। তো অপশানগুলো দেওয়া রয়েছে, অ্যান্সার হবে ষোলোর অ্যান্সার হবে অপশান বি অর্থাৎ তেল আভিভ। ইসরায়েলের তেল আভিভ নামে একটি শহর রয়েছে যেখানে রাস্তার মধ্যেই ওয়্যারলেস বৈদ্যুতিক চার্জিং সিস্টেম ইমপ্লিমেন্ট করা হচ্ছে এবং পাবলিক ট্রান্সপোর্টের জন্য, অর্থাৎ বাস বা যে কোনো পাবলিক সেক্টর গাড়িগুলো, ইলেকট্রিক গাড়িগুলো যদি চলে তো অটোমেটিক ওয়্যারলেসলি সেগুলো চার্জ হয়ে যাবে, রাস্তার উপর চলতে চলতে অটোমেটিক চার্জ হয়ে যাবে। এটাই টেকনোলজি। তো কোথায়? ইসরায়েলের তেল আভিভ নামক শহরে। তো এগুলো ছিল আজকে কিছু গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স। ভিডিওটি ভালো থাকলে লাইক করে দিও, শেয়ার করে দিও, কমেন্টে জানিও। কোশ্চেন রেডি, চ্যানেল কিছু ভালো থাকলে কমেন্টে তোমরা জানাতে পারো। তো চলো, থ্যাংক ইউ, জয় হিন্দ, জয় ভারত, স্টে হোম অ্যান্ড স্টে সেফ।